العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا আয় আল্লাহ, আমি তোমার কাছে এমন সময় সন্তান চাইতেছি, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, যেই সময় আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। তিনি নিজেই বলতেছেন যে এমন সময় সন্তান চাইতেছে যেই সময় হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, আর আমি বুড়া হইতে হইতে এত বুড়া হইছি, আমার মাথার চুলগুলো চকমক চকমক করতেছে, সবগুলো সাদা হয়ে গেছে, একটাও কালা নাই। আয় আল্লাহ, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কিন্তু আমি তোমার কাছে চাইয়া কখনো বিফল হই নাই। আমি যা চাইছি তুমি দান করেছ। আমার দিলের বিশ্বাস, তুমি আজও আমারে মাহরুম করবা না, ফিরাইবা না। আয় আল্লাহ, বুড়া হয়ে গেছি তো কি হইছে, তুমি আমারে একজন নেককার পবিত্র সন্তান দাও। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো এই সূরা নাজিলের প্রেক্ষাপট। একটু ভালো করে খেয়াল করবেন। এখন মক্কার মুশরিকরা তো ওই আবিসিনিয়া হাবশার মধ্যে চলে গেল সাহাবায়ে কেরামদেরকে আনার জন্য। বলে নাজ্জাশীরে যত রকমের ফুসলানো যায় তারা ফুসলাইলো। নাজ্জাশী বলল তাদেরও ডাকো। এখন যখন তাদেরকে ডাকা হয়, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলা হয়, তোমাদের ব্যাপারে অনেক কথা শুনলাম, তোমরা নাকি মুরব্বীদের মানো না, তাদের কথা মতো চলো না, তোমরা নাকি তাদের ধর্ম মানো না, আমাদের ধর্ম মানো না, ব্যাপারটা কি? এবার এই সূরা তেলাওয়াত করে বাদশার সামনে শোনায় দেওয়া হয়, আর বলা হয়, বাদশা গো, শুনিয়া লাও, এরা নারীদের ইজ্জত নষ্ট করে, এরা মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, সন্ত্রাসী করে, চুরি করে, এগুলো আমরা আর করি না। বলে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই, কোনো দুই নাম্বারি কাজ আমরা আর করি না। ও বাদশা শুনিয়া লন, এরা মূর্তির সামনে মাথা ঠেকায়, আমরা মূর্তির সামনে মাথা ঠেকাই না, এটা আমাদের অপরাধ বলে পরিগণিত হয়। এখন আমাদের উপর তারা অত্যাচার অবিচার চালায়, আমাদেরকে আঘাত করে, মারে। এই অত্যাচার সহ্য করতে না পারিয়া মাতৃভূমি ত্যাগ করে চলে আসলাম এই দেশে। আল্লাহ নবী বলেছে, নাজ্জাশীর মন ভালো, নাজ্জাশীর দেশে যাও, ওখানে তোমরা নিরাপদ থাকবা। বলে আমরা চলে আসলাম। আল্লাহ নবীর কথা ভুল হতে পারে না। এবার নাজ্জাশী মনে মনে চিন্তা করে যে যা বলেছে সত্যই বলেছে, যা বলেছে ঠিক বলেছে, কোনো ভুল বলে নাই। তেলাওয়াত শোনার পর নাজ্জাশী আওয়াজ দিয়া বলল, শুনে লাও, এই যে ঈসা নবীর ব্যাপারেও এই সূরার মধ্যে বর্ণনা দেওয়া হলো, বিস্তারিত বিবরণ দেওয়া হলো। বলে শুনে লাও, ঈসা নবীর মধ্যে, ঈসা নবীর ব্যাপারে, মারিয়াম সম্পর্কে এই সূরা তেলাওয়াত করে যা শোনায় দিল, ঈসা নবী ঠিক তা এর উপরে 100টা পরিমাণও না। জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি মাহে রমাদানের রোজা রেখে কড়িয়া পূর্বপাড়া তাফসিরুল কোরআন মাহফিলে আজকের দ্বিতীয় দিবসে সবার আগে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। এরকম আরো বহু সুযোগ যাতে আমরা পাই, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ উছাড় করে মহান মুনিবের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা মারিয়াম থেকে আলোচনা শুনতেছিলাম। গতকালকে আমরা আলোচনা শুনেছিলাম আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের দাওয়াত কবুল করেছিলেন সবার আগে অসহায় মানুষগুলা। তো মানুষগুলোর উপর যখন অত্যাচারের স্টিম রোলার চলতেছিল,
যে যেভাবে পারতেছিল অত্যাচার চালাইতেছিল। এর মধ্যে কিছু ধনীও আছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর। তো এই পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তিনারা আসলেন, সাহাবায়ে কেরাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, আপনার রবকে ভালোবাসি, আমরা ঈমানের স্লোগান দিই, এজন্য আপনি জানেন আমাদের উপর কি পরিমাণ অত্যাচার অবিচার হইতেছে। মানে যত ধরনের অত্যাচার করা যাইত তারা নবীর প্রেমিকদের ওপর, সাহাবায়ে কেরামদের ওপর চালাইত। আগুনে পোড়ায়া মারা, চাবুকের আঘাত করতে করতে হত্যা করা, শুলির বিদ্ধে ওই শুলি কাষ্ঠে রেখে দেওয়া, ঝুলাইয়া দেওয়া, ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা, সব। তো যখন সাহাবাদের উপর এরকম অত্যাচার চলতেছিল, তারা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পরামর্শ দেন, আমরা কি করতে পারি। নবীজি কি পরামর্শ দিয়েছিলেন? যে তোমরা হিজরত করো, ঈমানের উপর অটল থাকতে চাইলে, এই আমার দিকে তাকাও, ঈমানের উপর অটল অবিচল থাকতে চাইলে তোমরা হাবশায় চলে যাও, আবিসিনিয়ায়, হাবশায়। দেখেন সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন, চলেও গেলেন, মোটামুটি অনেক 80 জনের উপরে। হাবশায় যাওয়ার পর মক্কার মুশরিকদের টেনশন বেড়ে গেছে, চিন্তা বেড়ে গেছে, হায় হায়, আমরা তো এই প্রদীপ নিভিয়ে দিতে চাই, কোরআনের নূরকে নিভিয়ে দিতে চাই, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাই, কিন্তু এটা তো নিবে না। এখন দেখি ইসলামের গণ্ডি, ইসলামের সীমানা মক্কা থেকে ফিরিয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তেও চলে যাচ্ছে, বিদেশেও চলে যাচ্ছে, হাবশায়ও চলে গেল। কি করা যায়? মক্কার মুশরিকরা, বড় বড় নেতারা পরামর্শ সভায় বসছে, কি করা যায়। সভা যেরকম আমরা করি, এরকম শয়তানদেরও তো সভা আছে, পরামর্শ সভা, শয়তানরাও তো করে। তো এরকম শয়তানি চিন্তা যাদের ভিতরে, তারা বসে পরামর্শ সভায় বসলো, কি করা যায়। সিদ্ধান্তে উপনীত হলো যে যত তাড়াতাড়ি সম্ভব যারা গেছে তাদেরকে ফিরায় আনো। এরা যদি বিদেশে থাকে তাহলে দিনের কাজ তারা ওখানেও করবে, মানুষকে দিন বুঝাইবে, ধর্ম বুঝাইবে, মানুষের সামনে ওয়াজ করবে। তো যত ওয়াজ হবে, যত বয়ান হবে, তত প্রচার প্রসার বেশি হবে। এজন্য তাদেরকে যেভাবেই সম্ভব ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য হাবশার বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ ছিল নাজ্জাশী। বলে নাজ্জাশীর কাছে আমরা উপহার উপঢৌকন দিয়া, যা যা সে পছন্দ করে এগুলো দিয়া তার কাছে আমরা প্রতিনিধি পাঠাবো, আমগো লোক পাঠাবো। এরপরে তারা বুঝাইবে যে যারা আমাদের দেশ থেকে তাদের দেশে গেছে, তারা যে তাদের ধর্মও মানে না, শুধু আমাদেরটা না, ওদেরটাও যে মানে না, এটা নাজ্জাশীরে বুঝাইলে কাম হয়ে যাবে। নাজ্জাশী তাদেরকে গ্রেফতার করে আমগো দেশে পাঠায় দিবে, আর আমরা তাদের ব্যাপারে যা করার তা করব। নাজ্জাশীর কাছে যাওয়ার পর প্রতিনিধি চলে গেল, গিয়া বলল যে জানেননি, যারা আমগো আরব দেশ থেকে আপনার দেশে আসছে এরা তো জঙ্গি, এরা তো সন্ত্রাসী। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। নাজ্জাশীর সামনে দুনিয়ার যত অভিযোগ করা যায় সব অভিযোগ করলো। তারা মুরব্বী মানে না, আমগো মুরব্বীদেরকে মানে না, যেমনে খুশি
এরা এমনি সিদ্ধান্ত নেয়, এরা আমগো ধর্ম তো মানে না, মানেই না, আপনার ধর্ম মানে না, এরা এক নতুন দিনের কথা কয়। তো নাজ্জাশীর সামনে যখন এরকম ফার্ম দেওয়া হলো, আমরা বলি কি ফার্ম, ফার্ম দেওয়া হলো, বুঝানো হলো। নাজ্জাশী কয়, শোনো, আমি তো একটা বাদশাহ, আমি তোমাদের কথা শুনছি, তাদেরটাও তো শোনা দরকার। তারা টেনশনে পড়ে গেল, যদি তাদেরটা শোনে আমরা মিছা কথা যা কইছি সব তো ধরা পড়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম তো ভাবি নাই যে নাজ্জাশী আবার তাগরে ডাকবো, ডাইকা তাদেরটাও শুনবো, শূন্য বিচার করব, সিদ্ধান্ত নিব। তো টেনশন, কি করা যায়? বাদশার কথা তো, বাদশার পাশে মন্ত্রী, পরামর্শক যারা আছে, উপদেষ্টা যারা আছে, তাগরে ধরছে যে বাদশা কি কয়, তাগো কথা বলে শুনবো, দরকারটা কি এত শোনার? এরা আমাদেরও দুশ্মন, তোমাদেরও দুশ্মন, এত শোনার দরকার নাই। তোমরা বাদশারে বুঝাও যাতে বাদশা ওদের কথা না শোনে, ওদের কথায় যাতে কান না দেয়। ফয়সাল, তুমি একটু কষ্ট করো, হ্যাঁ, বাকি সবাই একটু শান্তিতে ওয়াজ শুনুক, ঠিক আছে? আওয়াজ দিও না, তুমি আওয়াজ দিও না, এই পাশে যারা আছে এদেরকে বাড়িতে পাঠায় দাও। এই আরে আল্লাহ, এই যাও, বাড়ি যাও, বাড়ি যাও। একটু খেয়াল করি আমরা, মনোযোগ না হারাই। মনোযোগ হারাইলে কিচ্ছু বুঝতাম না, মনোযোগ দিয়া শুনলে দেখবেন কোরআনে মজা আছে না নাই। এখন নাজ্জাশীর উপদেষ্টা যারা আছে, থাকে না উপদেষ্টা, আমগো দেশ একজন চালায়, তার আরো অনেক উপদেষ্টা আছে। নাজ্জাশী উপদেষ্টারা গিয়ে বলতেছে, আরে বাদশা শোনেন, কি দরকার এই সমস্ত বোঝা টোজা নিয়া, এ ঝামেলা নিয়া? আমগো জনগণ নিয়েই তো আমরা আছি বিভিন্ন ঝামেলায়, এমন আবার এইগুলারে দরকার আছে? শুধু শুধু তাদের দেশেরটা তাদের, এই ফেসাল আমগো দরকার নাই, ডাকারও দরকার নাই, শুনেও দরকার নাই। আপনি বরং তাদেরকে আসছে মুরব্বীরা, তাদের হাতে তুলে দেন, আমরা ওদের দেশের সাথে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে। নাজ্জাশী কয়, না না, আমি বাদী বিবাদী উভয়ের বক্তব্য শুনবো, না শুনে সিদ্ধান্ত নিব না। একটু চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন যারা হিজরত করে আসছে তাদের আমির, তাদেরকে ডাকা হলো। তো সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায়, নাজ্জাশীর সামনে জামু, আমরা তো নীতিতে অটল, আমরা তো হক কথা বলার ব্যাপারে অটল, আমরা জীবন গেলেও তো মিথ্যা বলবো না। এখন আমাদের ধর্মের ব্যাপারে আমরা, নাজ্জাশী তো জানতে চাইবে, আমাদের ধর্মের সাথে তো তাদের খ্রিস্টান ধর্মের মিল নাই। বলে মিল ছিল, কিন্তু তারা তো যা বানায় নিছে, তারা বানায় নেওয়াতে এখন কোনো মিল নেই, কিন্তু মৌলিকভাবে সব নবী রসুলদের দাওয়াতে কোনো ভিন্নতা ছিল না। কথা কয় না? আদম নবীর থেকে আমার নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন, সব নবী রসুলের দাওয়াত ছিল একটাই, সব নবী রসুলের কথা ছিল একটাই, কিন্তু মানুষেরা পেছ লাগাইছে বানায়া সুড়াইয়া, এখন সব বাদ দিয়ে দিছে। তো আমার নবীর দাওয়াতও একটাই। এখন বলতে পারেন, সব নবীর দাওয়াত যদি একটাই থাকে, তাইলে অন্যান্য নবীরা, এখন অন্যান্য ধর্ম যেগুলো আছে এগুলো চলবে না কেন? চলবে না, জবাব হলো, একটা ওষুধ যদি মানুষ বানায়, এই ওষুধের একটা মেয়াদ আছে না? মেয়াদ যতদিন আছে ততদিন এটার কার্যকারিতা আছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে রোগের উপকার হইব না ক্ষতি হইব? বলে সব নবী রসুল যে দাওয়াত দিছিলেন, তিনাদের ধর্মের, তিনাদের দাওয়াতের
একটা সময় ছিল, এই সময় থেকে সময় পর্যন্ত খ্রিস্ট ধর্ম ওইটা, এই বিভিন্ন ধর্ম এগুলো ঠিক আছে, কিন্তু আমার নবী আসার পরে সব কিছু বাতিল। নবী আসার পরে শুধু নবীরটাই চলবে, বাকি সব কিছু বাতিল বলে গণ্য হবে। মানে বাতিল বলতে কি, অন্য ধর্ম থাকবে না, ধর্ম শুধু একটাই, সেটা কি? ইসলাম। একটু জবান খুলে বলবেন, সেটা কি? ইসলাম। আর সব নবী রাসূলরা এই কথাই বলেছিলেন যে নবীজি আসবে, শেষ নবী আসবে, আমরা দাওয়াত দিয়ে যাইতেছি, তিনি আসলে আর আমাদেরটা বলে আমরা নবী ঠিক আছে, কিন্তু তিনি আসার পরে আমরা তিনাকে মানি, তোমরাও তিনাকে মানবা। সব নবী রাসূল এই দাওয়াত দিয়া জমিন থেকে বিদায় নিছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? তখন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কি করা যায়? বলে চলো বাদশার সামনে গিয়া যেটা সত্য সঠিক আমরা ওটাই বলবো। বলে মুসলমানরা এখান থেকে মক্কা থেকে হাবশায় হিজরত করার পূর্বেই আল্লাহ তাআলা এই সূরা মারিয়াম নাজিল করেছিলেন। কেন নাজিল করছেন? কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ, মুসলমানরা ঈমানের উপর অটল থাকতে গিয়া মক্কা থেকে হিজরত করে হাবশায় গেছে। এখন ওখানে কেউ নাই, মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, আর একটা ভিন দেশ, বিদেশ, কেউ নাই। এটা টেনশন না? আল্লাহ এই সূরা নাজিল করে সাহাবাদেরকে, মুসলমানদেরকে বুঝাই দিছেন টেনশনের কোনো কারণ নাই। যার কেউ নাই তার একজন আছেন। একটু দিল থেকে বলেন, তিনি কে? আর তিনি যদি থাকেন, কেউ না থাকলেও কোনো অসুবিধা আসেনি? তিনি যদি না থাকেন, দুনিয়ার সব আছে, তারপরেও আমার কিচ্ছু নেই। কথা কয় না? আল্লাহ বুঝাই দিলেন টেনশনের কারণ নাই। ওখানে মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, চিন্তা নাই, আমি আছি। আর আমি আল্লাহ যার আছি তার কিচ্ছু লাগবে না, আমি যথেষ্ট। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসিবতে, প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমার কাছে চাইলে আমি আল্লাহ ফিরাবো না, আমি দিয়া কলজা ঠান্ডা করে দিব। এ সূরা নাজিলের বহু কারণ। আরো কারণ কি? বলে বেঈমানদের, খ্রিস্টানদের তাদের বানানো যেই মতবাদ, খ্রিস্টানদের আকীদার সাথে মুসলমানদের আকীদার পার্থক্য আছে না নাই? তাদের আকীদা কি? তারা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আবার মারিয়াম নাকি আল্লাহর বিবি। একটু আওয়াজ দিয়া চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো তাদের সাথে আমাদের মিল নাই। আমরা বলি আল্লাহ একজন। একটু জোরে বলবেন, কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু পড়েন না মহব্বতে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ শিখায় দিয়েছেন, তোমরা যারা মুমিন, যারা মুসলমান, তোমরা বলো। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ আমাদের শিখায় দিয়েছেন, বলো আমি আল্লাহ একক, আমি আল্লাহ একজন। আল্লাহ বলেন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আল্লাহ কেমন?
আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো কাছে ধরা না, আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং সব আল্লাহ তাআলার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার।